আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সোনালী সুপার হ্যাবিডিয়া প্লাস আজকে 19 দিন বয়স। আপনাদের যদি দেখাই, 19 দিন বয়সে আমার মুরগিকে কী ওষুধ আমি দিচ্ছি সবগুলো বিষয় ইনশাল্লাহ শেয়ার করব। আমার 7,000 পিস বাচ্চা নেওয়া ছিল এখানে। তো 7,000 পিস বাচ্চাকে আমি এই পর্যন্ত কী ওষুধ দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার কতগুলো বাচ্চা নষ্ট হয়েছে এবং কেমন আছে এখন বাচ্চা, সবগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করবো আজকে। তো এখানে হচ্ছে আমি 7,000 পিস আমার 1 নাম্বার শেডে ব্রিডিং করছিলাম। আমি যেহেতু সবগুলো শেডের জন্য একবারে বাচ্চা নিয়ে নিয়েছিলাম, তো এখানে ব্রিডিং করার পরে আমি 12 দিন বয়সে এখান থেকে আমি কিন্তু আমার 2 নাম্বার শেডে নিয়ে গেছি। আমি হচ্ছে এই শেডে নিয়ে গেছি আমি 1920 পিস। এটা আমার 1550 স্কোয়ার ফিটের একটা শেড। দেখেন এই যে এটা হচ্ছে আমার 1920 পিস আমি এখানে নিয়ে গেছি 2 নাম্বার শেডে। আর হচ্ছে আমার 3 নাম্বার শেড, এটাতে আমি নিচ্ছি হচ্ছে আপনার 2320 পিস। এটা হচ্ছে আমার 1700 স্কোয়ার ফিটের উপরে আছে 2320 পিস। আলহামদুলিল্লাহ মুরগি খুব ভালো সুস্থ আছে, খুব ভালো মানের বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমি এই পর্যন্ত কী ওষুধ দিলাম, ওষুধটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো, যাতে করে আপনারা বেশি মুরগি যারা পালন করেন তারা হয়তো এই অনুযায়ী ওষুধ দিতে পারেন, এবং যারা কম মুরগি পালন করেন তারাও এই অনুযায়ী ওষুধ দিতে পারেন। তো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওষুধ। এবং আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত 7,000 বাচ্চা থেকে 160টা 65টার মতো বাচ্চা নষ্ট হয়েছে। তো এগুলা মানে স্বাভাবিক, নষ্ট হবেই। তো কী ওষুধ আমি দিলাম আমি যদি আপনাদের একটু দেখাই, আপনারা যদি ভালোভাবে দেখেন, আমি যেটা যেটা দিয়ে ব্রুডিং করছি, অনেকে হয়তো বলে যে এটা ব্রুডিংয়ের ওষুধগুলো খুবই পাওয়ারফুল। আসলে আমরা 8-9 বছর যাবত বা এইভাবেই ব্রুডিং করতেছি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় না এবং মুরগি সুস্থ আছে, ভালো আছে। এটা হচ্ছে আমার ব্রুডিংয়ের ওষুধ। দেখেন লিবুকজিন দিয়েছিলাম ব্রুডিংয়ে, লিবুকজিন ব্যাট 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম 1 মিলি। এটা হচ্ছে অ্যারিফ্লোট মানে ফোরফেনিকল গ্রুপের 2 লিটার পানির মধ্যে 1 মিলি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার টক্সিসন বা টক্সিন 1 লিটার পানির মধ্যে 1 মিলি। আর এটা হচ্ছে আমি ইপ্লাচিকিয়ার মানে আপনার প্রোবায়োটিক, আপনি এর পাশাপাশি কিন্তু লাইসোবিট দিতে পারেন 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এই 4টা কিন্তু আমি ব্রুডিংয়ের ওষুধ খাওয়াইছি দিনের বেলা 12 ঘন্টা, রাতের সাদা পানি। আমি 5 দিন খাওয়াইছি। 5 দিন খাওয়ানোর পরে আমি কিন্তু তারপরে যেটা করলাম সেটা হচ্ছে 5 দিন খাওয়ানোর পরে আমি করলাম আপনার রানীক্ষেত বনকারিস রানীক্ষেত ভ্যাকসিনটা করলাম 6 দিন বয়সে। তো এটা চোখে ফুটা দিয়ে দিছি। ভ্যাকসিন করার পরে আমি যে ওষুধগুলো খাওয়াইছি আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই আমি। তারপর ভ্যাকসিন করার পরে আমি 2টা ওষুধ খাওয়াইছি। এটা হচ্ছে একটা হচ্ছে পিকাসল, একটু টুকাটুক হয়েছিল। আরেকটা হচ্ছে ইসেল, এটা হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম আর কি। তো এই 2টা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 2টা ওষুধ না খাওয়ালে মুরগি কিন্তু পরবর্তীতে দুর্বল হয়ে যায়। যার কারণে এটা 1 লিটারে 1 মিলি বিকাসল এবং ইসেল 1 লিটারে 1 মিলি। এটা হচ্ছে আমি দিনের বেলা 12 ঘন্টা খাওয়াইছি 4 দিন, প্রায় 10 দিন পর্যন্ত চলছে। 10 দিন পর থেকে 1 দিন 2 দিন সাদা পানি চলছে। সাদা পানি চলার পরে আমি গাম্বুরু ভ্যাকসিনটা করাইলাম। 12 দিন বয়সে গাম্বুরু ভ্যাকসিন করাইছি। গাম্বুরু ভ্যাকসিন করানোর পরে তারপরে হচ্ছে আমি যে ওষুধগুলো দিলাম সেটা হচ্ছে সোলোজিং, মানে এটা হচ্ছে আমাশার জন্য। আমাশার একটা চাপ তখন আসবেই, আপনি যেভাবে পালন করেন আসবেই। তো সোলোজিং 1 লিটার পানির মধ্যে 1 মিলি এবং এডিডিক্লাসল এটা হচ্ছে 2 লিটার পানির মধ্যে 1 মিলি। তো এটা আমার 14 দিন 12, 13, 14, 15 দিন পর্যন্ত 15 দিন পর্যন্ত আমার এই ওষুধগুলো চলছে, 2টা ওষুধ চলছে। তো আমার সাথে যে সমস্যাটা ছিল এটা কেটে গেছে। এখানে অনেকে হয়তো বলতে পারে যে ভাই ব্রুডার নিউমোনিয়ার জন্য কি ওষুধ দিচ্ছেন? ব্রুডার নিউমোনিয়া এবং ঠান্ডা এটা হচ্ছে আপনার কাছে, আপনি যদি ভালো ব্রুডিং করতে পারেন ব্রুডার নিউমোনিয়া হবে না, ওষুধ দরকার নেই। আর যদি ব্রুডিং ভালো করতে পারেন আপনার মুরগি ঠান্ডা লাগবে না, ওষুধ দরকার নেই। যার কারণে আমার সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ, ওষুধেরও দরকার নেই। ব্রুডার নিউমোনিয়া বা ঠান্ডার কোনো ওষুধের দরকার নাই। তো আপনি যদি ভালোভাবে পালন করতে পারেন তাহলে এই ওষুধগুলো, এটা হচ্ছে ব্রুডিংয়ের ওষুধ। এই 4টা 1, 2, 3, 4টা ব্রুডিংয়ের ওষুধ। এই 2টা হচ্ছে আপনার ব্রুডিংয়ের পরে ক্যালসিয়াম এবং হচ্ছে আপনার ভিটামিনের জন্য 2টা, এবং পরে হচ্ছে আমার সাথে যে চাপটা আসে এই চাপটার জন্য 15 দিন বয়স পর্যন্ত আমি এই ওষুধটা করাইছি। তারপর হচ্ছে তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা দেখেন যে কালোবীর যে ওষুধটা আছে, কালোবীর এবং হচ্ছে আপনার রুচির জন্য জিগবার, হ্যাঁ ঠিক আছে, কালোবীর এবং জিগবার এই 2টা ওষুধ কিন্তু আমি প্রতিদিন রাত্রে চলবে। যেহেতু এটা হচ্ছে প্রোবায়োটিক, কালোবীরটা এটা হচ্ছে আমরা গ্রামপুর এবং রানীক্ষেতের জন্য সবচেয়ে ভালো কাজ করে। প্রোবায়োটিক এটা আপনি যে কোনো সময় খাওয়ানো যায়, যার কারণে আমি কিন্তু প্রতিদিন রাত্রে একদম 15 দিন বয়স থেকে শুরু করছি রাত্রে, এবং এটা বিক্রি পর্যন্ত চলবে। প্রতিদিন রাত্রে 4 লিটার পানির মধ্যে কালোবীরটা 1 গ্রাম এবং হচ্ছে জিগবার 1 লিটার পানির মধ্যে 1 মিলি। এই 2টা ওষুধ কিন্তু কন্টিনিউ চলবে রাত্রে, শুধু রাত্রে চলবে, ঠিক আছে। আর শুধু রাত্রে চলার পরে আপনি দেয়া গেছে ফাঁকে ফাঁকে সাদা পানি দিতে পারেন দিনের বেলা, কোনো সমস্যা নাই। তারপরে যখন আপনার মুরগিটা 18 দিন বয়স হলো, গতকালকে থেকে আর কি আমি এই ওষুধগুলো ব্যবহার করতেছি। ঘুরে ফিরে কিন্তু ওষুধ প্রায় কাছাকাছি। তো অ্যান্টারাইটিসের একটা চাপ দিচ্ছে আমার মুরগিকে। তো আমি কি করলাম, অ্যান্টারাইটিসের জন্য এই ওষুধগুলো ব্যবহার করলাম। অ্যাডিফ্লো 200, তারপর হচ্ছে নিক্রোনিল 2 লিটার পানির মধ্যে 1 মিলি, 2 লিটার পানির মধ্যে 1 মিলি অ্যাডিফ্লো 200 এবং নিক্রোনিল 2 লিটার পানির মধ্যে 1 মিলি।
তো জিগবার 1 লিটার পানিতে 1 গ্রাম 1 মিলি এবং পিটক্স বা টক্সিন বাইন্ডার 2+ যেটি বলেন, এই 4টা ওষুধ কিন্তু আমি মোটামুটি একটা ডোজ করাইছি। গতকালকে করাইছি, আজকে করাইছি এবং আগামীকালকে করাবো। তো আমার মুরগি তখন কিন্তু আপনার এটা চলে যায়, মানে অ্যান্টারাইটিসের যে চাপটা থাকবে এটা কিন্তু আর সামনে আসবে না ইনশাল্লাহ। ঘুরে ফিরে এই ওষুধগুলো দিয়ে কিন্তু আমি মোটামুটি 30 দিন পর্যন্ত আমার চলে যাবে, ঠিক আছে। যেহেতু রাত্রিবেলা কালোবির এবং চলবে, ওই আপনার কালোবির চলবে এবং আপনার এনজাইম চলবে, সেক্ষেত্রে আমার কিন্তু এ পর্যন্ত চলে যাবে। তো 30 দিন পর থেকে আমি ওষুধ দেখাবো। ঘুরে ফিরে কিন্তু এই ডোজটা করার পরে আপনার মুরগির অনেকটা ভালো হয়ে যাবে। মানে এই ডোজটা হচ্ছে আমি মনে করি সোনালী মুরগির জন্য, সোনালী মুরগির পালনের প্রায় অর্ধেক। অ্যান্টারাইটিক্সের যে ওষুধটা, অ্যান্টারাইটিক্স মানে গুড় পায়খানা, আপনার মুরগি গলা পা শুকিয়ে যাওয়া, বুক শুকিয়ে যাওয়া, মুরগি খাবার কম খাওয়া, হ্যাঁ, মুরগি আস্তে আস্তে জিমে মারা যাওয়া, এটা হচ্ছে অ্যান্টারাইটিক্সের লক্ষণ। তো এটা হলে হচ্ছে আপনার মুরগির এই লক্ষণগুলো দেখা যায়। এই লক্ষণগুলো দেখা দেওয়ার আগে আপনি যদি ডোজ করে নেন তাহলে কিন্তু ভালো। মানে এটা আমরা মুখস্থ পালন করি ভাই। অনেকে হয়তো বলতে পারে আপনি যে ওষুধ ব্যবহার করেন অনেক দাম, ভাই খুব একটা বেশি দাম না। আপনি এই পর্যন্ত যে ওষুধ 30 দিন বয়সে হয়তো আপনি 12-14 হাজার টাকার ওষুধ আপনার লাগবে 7,000 মুরগির জন্য, ঠিক আছে। এখানে এসে আপনার সর্বোচ্চ 12-13 হাজার টাকার ওষুধ আছে, 12 কম আছে, ঠিক আছে। তো এত বেশি ওষুধ লাগে না। আপনি হয়তো মনে করতে পারছেন খুব বেশি ওষুধ লাগে না। এই ডোজগুলো আপনাকে করতে হবে। যদি আপনার মুরগির সমস্যা একবার হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি টাকার ওষুধ লাগে, কিন্তু সমস্যা হওয়ার আগে যদি আপনি ট্রিটমেন্ট করে নেন সেক্ষেত্রে সমস্যা যদি না হয় আপনার কম টাকার ওষুধে কিন্তু চলে যায়। আমি 3 দিনের ডোজ দিছি, 3 দিনের ডোজে আলহামদুলিল্লাহ মুরগি এখন আরও সুস্থ, একদম সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমি যদি মুরগি একটু দেখাই, খুবই ভালো আছে মুরগি। এবং সোনালী সুপার হ্যাবিটে প্লাস ভালো মানের এই বাচ্চাগুলো যদি কারো দরকার পড়ে নিতে পারেন। আজকে হচ্ছে 18 দিন বয়স, 19 দিন বয়স। 19 দিন বয়স আসলে ওজনটা কি আসে এটা বলা যায় না, হয়তো 250 গ্রামের উপরে হবে আর কি। তো আলহামদুলিল্লাহ এমন বাচ্চা যদি কারো দরকার পড়ে আমার থেকে নিতে পারেন। সোনালী সুপার হ্যাবিটে প্লাস ভালো মানের বাচ্চা সরাসরি নিতে পারবেন আমার থেকে। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।